আয়ুষকে ভালোবেসে আয়ুষের স্ত্রী হওয়ার যে দুঃসাহস কুসুম দেখিয়েছে, এর জন্য চড়া মূল্য দিতে হবে এবার কুসুমকে বলে এবার কুসুমকে শাসালো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষে কুসুমে সিঁথিতে সিঁদুর পরানো মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ছদ্মবেশ ধারণ করে এবং আয়ুষের সামনে যখন কিনা মিথ্যে ভালো মানুষে সাজার চেষ্টা করে, আয়ুষের মন রক্ষা করে এবং বলতে থাকে যে সত্যি তো আয়ুষ, তুমি এত বড় একটা কাজ করেছো, এর জন্য সত্যিই তোমার আর প্রতি কুসুম কৃতজ্ঞ না থেকে কী বা করবে বলো তো। কোথায় বা কুসুম ভেবেছিল যে ও এত বড় একটা বাড়ির বউ হবে, তাও আবার বাড়ির বড় বউ বলে কথা, যার উপরে কিনা সব থেকে লোকের বেশি আকাঙ্ক্ষা থাকে এবং যার থেকে বেশি সম্পূর্ণরূপে আশা করে সবাই বসে থাকে, সেই জায়গায় আজকে কুসুম আমাদের বাড়ির ঘরে লক্ষ্মী হয়ে এসেছে। এর থেকে ভালো কিছু আর কী বা হতে পারে বলো তো। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব, আপনারা সমস্ত লোকেরা যে আমাকে এতটা আপন মনে আমাকে আপন করে নেবেন, সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। সত্যি দেবীমা, আপনি আমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছেন। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, আমার ভাবতেও অবাক লাগছে যে যেখানে কিনা আমি আমার মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল যে তুমি আদৌ আমাদের সম্পর্কটাকে স্বীকৃতি দেবে কিনা, তুমি আদৌ আমাদের সম্পর্কটাকে মেনে নেবে কিনা, কিন্তু এই সমস্ত কিছুতে এত সহজভাবে তুমি মেনে নেবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বারে, আমার জন্য তো চিরকাল আমার ছেলের যেটা ভালো ভেবেছে, আমার ছেলে এর কাছে যেটা সব থেকে বেশি আনন্দদায়ক, সেই সমস্ত কিছুই প্রাধান্য পেয়েছে এবং আমার ছেলেকে যে জিনিসটা সব থেকে বেশি সুখ দিবে সেই জিনিসটাকে আমি মেনে নেবো না, সেটা কী করে তুমি ভাবলে বলো তো আয়ুষ। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা ওর মায়ের কে হাক করে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা, আমি একটু বাইরে ঈশানের সঙ্গে সেই সাংবাদিকদের সামনে আসছি, তুমি বরং সেখানে থাকো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বহু রূপ ধারণ করে কুসুমের সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং বলতে থাকছে কি কুসুম সরকার, নিজেকে খুব বেশি ভাগ্যবতী বলে মনে হচ্ছে না যে তুমি আয়ুষকে পটিয়ে পাঠিয়ে অবশেষে তুমি তোমার স্বপ্ন এবং লক্ষ্যে এগিয়ে গিয়েছো, তুমি অবশেষে আমাদের বাড়ির বউ হয়ে গিয়েছো। কিন্তু এই স্মৃতিতে সিঁদুর যেমন কিনা তোমার স্মৃতিতে উঠেছে, ঠিক তেমনি এই স্মৃতির সিঁদুর আমি মুছে দেবো এবং তার পাশাপাশি তুমি যেমন কিনা সধবা হয়েছো, এর থেকে তুমি বিধবাতেও পরিণত হয়ে যাবে। তুমি যদি সত্যি আয়ুষকে ভালোবেসে থাকো, তাহলে আয়ুষকে ভালোবেসে তোমাকে আয়ুষের ভালোবাসার বলিদান দিতে হবে এবং আয়ুষকে চিরকালের জন্য ভুলে গিয়ে ওর জীবন থেকে অনেকটা দূরে চলে যেতে হবে, যেখানে কিনা কোনো দিন আয়ুষ তোমার নাগাল পাবে না। বলো রাজি আছো তুমি? ঠিক সেই সময় কুসুম অবাক হয়েছে এবং বলতে থাকে যে দিদিমা, এক্ষুনি যে আপনি বললেন যে আপনি আমাকে ছোটো সাহেবের জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়েছেন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি হাসতে থাকে এবং বলতে থাকে যে তুমি এরকম একটা ভাবনা চিন্তা করার সাহসটা কোথা থেকে পাও, সেটাই আমি ভেবে স্তম্ভিত হয়ে যাচ্ছি কুসুম। যেখানে কিনা তোমার আমাদের বাড়ির কাজের মেয়ে হওয়া ছাড়া কোনো রকম কোনো যোগ্যতা নেই, সেই জায়গায় কিনা তুমি একটা অশিক্ষিত মূর্খ হয়ে তুমি আমার আয়ুষের স্ত্রী হওয়ার মনে করছো তোমার যোগ্যতা আছে। আমি তো শুধুমাত্র আয়ুষের মন রক্ষার খাতিরে আমি এই সমস্ত কিছু করেছি, নয়তো বা তোমার মতো মেঘে পাত্তা দেওয়ার আমার সময় আছে। তাই আমি তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি, সাবধান হয়ে যাও এবং কিছুক্ষণের মধ্যে আমি তোমার জন্য ডিভোর্স পেপার নিয়ে আসবো। সেই ডিভোর্স পেপারে সিগনেচার করে দিয়ে চিরকালের জন্য আমার আয়ুষের জীবন থেকে দূর হয়ে যাবে তুমি। এবং কোনো মতে ভুলক্ষরে যদি এই সমস্ত কথা তুমি আয়ুষের কানে তোলার চেষ্টা করেছো, তাহলে কিন্তু তোমার কপাল এবং তোমার বাবার কপাল অশেষ দুঃখ আছে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।